সুমিতা, আজকে আমি তোমাকে একটা বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে যাব, তার কারণ আমি লটারিতে টাকা পেয়েছি। কত টাকা? 10। তুমি 10 কোটি টাকা পেয়ে গেছো? তাহলে চলো চলো বড় রেস্টুরেন্টে। আরে আমি 10 কোটি টাকা পাইনি, আমি 10,000 টাকা পেয়েছি। কি ব্যাপার রুমিতা, আমার মুখ থেকে 10 সংখ্যা না বেরাতেই তুমি 10 কোটি টাকা আইডিয়া করে নিলা কিভাবে? আইডিয়া মানে আমি ভেবেছি লটারির টাকা তো, তাহলে 10 মানে 10 কোটি পাবা, এই ভেবে বলেছি। সত্যি রুমিতা, বাসি ভাত খাচ্ছো তো দেখি মনে হচ্ছে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছো। আসলে যে সুন্দর হয় আর যার চরিত্র ভালো হয় তার সবকিছুই ভালো লাগে গো। খাও খাও খাও। ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বাসি ভাত মরি সোনার দিক খাবা তুমি? আমি সব বুঝি, খাও না। আমিও দেখতে চাই টাকার জন্য তুমি কত নিচে নামতে পারো। তোমার তো কেবল খেলা শুরু, আর দেখোই না কি কি হাল করি তোমার। তাহলে আমি আজকে আসি। আজকে বাড়িতে কেউ নাই, ফাঁকা, চলে যাবো বললে হয়? একটু বসো, গল্প করি। গা পা দেওয়া হয়নি, তোমার কাছে এমনি চলে এসেছি, বাড়িতে গা দিতে হবে। আরে গা ধোয়া তো চিন্তা কিসের, আমার বোনের পোশাক আছে। তুমি এক কাজ করো, ওই আমার বোনের পোশাক নিয়ে তুমি গা ধুয়ে আসো গা। যাও বাথরুমে গা ধুয়ে আসো, আজকে যেতে হবে না। আচ্ছা কাকা, তুমি যখন জেনে গেছো রুমিতা তোমার সাথে বেইমানি করছে, টাকার লাগি তোমার সাথে ভালোবাসার নাটক করছে, তাহলে তোমার আমার এত পরীক্ষা করার কি আছে? আরে আমি জেনেছি ঠিক আছে, কিন্তু যতদিন পর্যন্ত ও নিজে মুখে না কবুল করবে ততদিন পর্যন্ত আমি ওর সঙ্গে এইভাবে অত্যাচার করেই যাব। দেখো তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তার মধ্যে আমি আর ঢুকছি না। কি ব্যাপার হলো? গা হাত পা চলছে কেন? ওরে বাবা রে, কে মরে দিল হাতে না কি পড়লো? ওখানে গা হাত পা চলছে যে। এই কি হলো কি হলো কি হলো? এই দেখো গামছাতে গা মুছলাম, আর কে মনে হয় গামছাতে মরিচ দিয়ে দিয়েছে। মরিচ আবার কে দিবে? কই দেখি দেখি দেখি, আচা মাচা ঠিকছে কি? আরে তাই তো, এত মরিচ কে দিল? এত বড় বেইমানি কাজ যা কে করলো? না, এইসব বেইমানকে তো আমি মোহাম্মদ নাসির শেখের পুত্র রাশিদ শেখ তোমাকে 5,001 টাকা দেনমোহর সহিত বিয়ে করতে রাজি হয়েছে, তুমি কি কবুল? হ্যাঁ আমি কবুল। বন্ধ করেন এই বিয়ে। এই বিয়েতে রুমিতা কবুল বললেও আমি রাজি না। এই তুই কি বলছিস? তুমি থামো। তুমি কি বলছো রাশিদ? হ্যাঁ আমি ঠিকই বলছি, তার কারণ তোমার আসল রূপ আমার কাছে ধরা পড়ে গেছে। যে মেয়ের পিছনে আমি সারা জীবন ঘুরেছি, কিন্তু সেই মেয়ে আমাকে কোনোদিন পাত্তা দেয়নি, সে হঠাৎ এসে আমাকে আই লাভ ইউ বলেছে। তারপরেও আমার মনে প্রশ্ন জাগেনি যে কেন আমাকে আই লাভ ইউ বলছে। তার কারণ আমি তোমার ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে হঠাৎ একদিন তোমার মোবাইল থেকে সাহেবের মেসেজ দেখতে পেলাম যে তুমি আমাকে ভালোবেসে আমার কাছে আসোনি, আমার ওই লটারিতে জেতা টাকার জন্য তুমি আমার কাছে ভালোবাসার নাটক করতে এসেছিলে। জবাবটা তোমাকে আমি সেদিনই দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। তার কারণ এত বড় বেইমানের এত ছোট্ট সাজা দিলে হবে না, তাই আমি তোমাকে তিল তিল করে সাজা দিয়েছি। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি টাকার লোভে কত নিচে নামতে পারো।